দেখো এইটাই কিন্তু আমাদের একমাত্র পথ ওপর থেকে নিচে নামার। ছোটরা দেখতে পাচ্ছ কালুয়া ঝুলছে একদম। যদি সমুদ্রের ধারে একটা গ্রামকে আপনারা দেখতে চান, সেখানে মৌসুমি এসে গ্রামটাকে এক্সপ্লোর করুন। দেখো চারিদিকটা কি সুন্দর করে সেজে উঠেছে। ফাইনালি এই হচ্ছে আমাদের ক্যাম্প। আর দেখতে পাচ্ছ অনেক বড় ক্যাম্প, যথেষ্ট বড়। তারপর আমরা কিন্তু পৌঁছে গেছি। আর অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে আমরা ট্রেনে দেখেছিলাম যে পলাশদা আমাদের ঠিক বগিতেই ছিল। আমরা বেসিক্যালি সে সময় ডিস্টার্ব করিনি, কারণ আমরা একেবারেই চাই না লোকজনের প্রাইভেসি ভায়োলেট করতে, আমরা ডিস্টার্ব একেবারেই করিনি। তো কিন্তু আমরা এসে দেখলাম আমরা ঠিক যে রিসর্টে আছি পলাশদাও কিন্তু একদম সেই রিসর্টেই আছে। আর এখন আগের রিসর্টটার ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং একদম। দেখতে পাচ্ছ আমি যে ছোট্ট একটা পুলের ওপর দাঁড়িয়ে আছি, তার নিচ অবধি কিন্তু জল আসছে। এইখানে ক্যাম্প আছে, তোমরা চাইলে ক্যাম্পেও কিন্তু অনায়াসে থাকতে পারো। যদিও সুদীপ্তর পছন্দ নয় ক্যাম্প, সেই জন্য আমরা আর ক্যাম্প বুক করিনি। তোমরা চাইলে অনায়াসে এখান থেকে নিচের দিকে নামতে পারো। এটা সম্ভবত একদম নতুন তৈরি হচ্ছে, ওপাশে একটা অলরেডি তৈরি করা আছে, এপাশেগুলো তৈরি আছে। আর এইখানে তোমরা অনায়াসে তোমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করতে পারো, বাকি সব কিছু কিন্তু তোমরা অনায়াসে এখান থেকেই ব্যাপারটা এনজয় করতে পারবে। আর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে দাদা ডাব নিয়ে চলেছে। দাদার নাম কি? সুজন মণ্ডল। দাদার নাম হচ্ছে সুজন মণ্ডল। আর ডাব নিয়ে চলে এসছে। যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি আর অরূপ অনেক আগে পেয়ে গেছি, সুদীপ্ত ডাব পাইনি। তো এটা আপাতত সুদীপ্তকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ সুদীপ্ত হচ্ছে আমাদের ক্যাশিয়ার, আমার দিক থেকে ও এই জীবনে স্বাদ পেয়েছে। সুদীপ্ত আমাদের ক্যাশিয়ার, তো সুদীপ্তকে সামনে রাখতে হয়। হ্যাঁ, পুরো স্পন্সরটা ওই করেছে কিন্তু ভিডিও। আমি এই জন্য সৌরীতে ভিডিও বলে দিলাম। হ্যাঁ, এটাকে পেইড প্রমোশনে রাখিস। সুদীপ্তর পেইড প্রমোশন। তোমাদেরও যদি চাই ফ্রিতে কোথাও ঘুরতে যেতে, সুদীপ্তর কাছে চলে আসবে। সুদীপ্ত এই ক্যাম্পের সাথে হাত মেলাচ্ছে, ও নাকি এই ক্যাম্পের সাথে পার্টনারশিপ করবে, তাই আমাদের দিয়ে প্রমোশন করাচ্ছে। হ্যাঁ ঠিক সব এগুলো সব গুপ্ত খবর আরো বলে দিচ্ছে। দেখো আগের ডাবটা তো আমি সুদীপ্তকে দিয়ে দিয়েছিলাম, এই ডাবটা কিন্তু আমি সুদীপ্তকে দেবো না। আগে ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করি। ডাবটা কিন্তু খুব ভালো, বেশ মিষ্টি, আর মনে হচ্ছে একেবারেই শ্বাস নেই। এত গরম যে ডাবটা খেয়ে কিন্তু অলমোস্ট প্রাণ জুড়িয়ে গেল। কি সুকু, কেমন লাগলো? বিন্দাস, দারুণ, অসাম। আমাদের রুম কিন্তু চলে এসেছে, বিভিন্ন রকম রুম আছে এখানে। আমরা এই রুমটা পেয়েছি, হচ্ছে আমাদের 4 নাম্বার রুম। এই হলো, এই দেখতে পাচ্ছ রুম। রুমে কিন্তু বড় বড় দুটো বেড আছে। এসিও আমরা একমাত্র 4 জন, তো 4 জনের জন্য কিন্তু একদম বেস্ট। এসি আছে, প্রয়োজনীয় যা প্রয়োজন, যেমন দেখতে পাচ্ছ রুমের ভেতর একটা আয়না আছে, বেসিন আছে, ওয়াশরুম আছে, একদম পরিষ্কার ওয়াশরুম আছে। তো একটা দিন কাটানোর জন্য যা প্রয়োজন তার সমস্ত কিছু কিন্তু এখানে আছে। সঙ্গে চার্জিং পোর্ট আছে, দেখতে পাচ্ছ একদম বেডের পাশে চার্জিং পোর্ট আছে। তো যাতে কোনো রকম চার্জিং রিলেটেড ইস্যু না হয় সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আর রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ রং বেরঙের রুম। তো দেখো একটা রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, আরেকটা রুম তোমাদের দেখাই। এটা হচ্ছে 6 নম্বর রুম। এটাতেই কিন্তু পলাশদারা আছে। এটা হচ্ছে ডাবল বেডরুম, মানে 2 জন থাকার জন্য একদম আদর্শ, বুঝতেই পারছো। এর মধ্যে এসি আছে, একটা অ্যাটাচ বাথরুম আছে, যা প্রয়োজনীয়। সঙ্গে একটা এক্সট্রা ফ্যানও রয়েছে দেখতে পাচ্ছি, সঙ্গে চার্জিং পোর্ট আছে। তো যা প্রয়োজন। আর এটা কিন্তু তুলনামূলক ওই রুমটার চেয়ে একটু বেটার। তো যখনই তোমরা আসছো তখনই তোমরা সরাসরি এদের সঙ্গে যোগাযোগ করবে। নাম্বার তো অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিয়েছো। কন্ট্যাক্ট ডিটেলে আমি আবার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবে। আর অনেক মজা করতে হবে। আমার তো আসার সঙ্গে সঙ্গেই জায়গাটা খুব পছন্দ হয়ে গেছে। তবে তো আমরা চেঞ্জ করে নিই।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কয়েক সেকেন্ড পর। One eternity later. টাইম আপডেট 1:47। আমরা এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকটা ট্রেন জার্নি করে এসেছিলাম, তো রেস্ট হয়ে গেছে। এবার আমরা বেরিয়েছি। এবার প্রথমে ভাবছি কিছুক্ষণ বসবো, গল্প গল্প করবো, তারপরে আমরা লাঞ্চ করে নেবো। তখন দেখাবো তোমাদের লাঞ্চে কী কী আছে, আর লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো কিন্তু নতুন টেন্ট বানানো হবে, সেই জন্য এই জায়গাটা বানানো হয়েছে। আর অলরেডি রেডি কিন্তু টেন্ট তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রেডি টেন্ট আছে। আর এই রেডি টেন্টের মধ্যে এইটা এখন ফাঁকা আছে, পাশে যেটা আছে সেটাই আপাতত লোক আছে। দেখতে পাচ্ছ টেন্ট এর আগে আমি কখনো তো আমি টেন্টের ভেতর থেকেছি, বাট এইভাবে না। এই দেখতে পাচ্ছ একদম ছোট টেন্ট নয়, কিন্তু টেন্টটা মোটামুটি বড়। আমি টেন্টের ভেতরে যাব না। দেখতে পাচ্ছ দুটো বালিশ আছে টেন্টের ভেতর। অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেল, সাবান এইসব জিনিস অ্যাভেলেবেল আছে, সঙ্গে ব্ল্যাঙ্কেটও আছে। আর আমি পাশে একটা তারের কানেকশান দেখতে পাচ্ছি, সম্ভবত চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা কিন্তু এখানে করে দেওয়া আছে। কারণ যারা এখানে আসে, স্বাভাবিক ব্যাপার, আমাদের নিত্য প্রয়োজনীয় ফোন তো খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এলে যদি চার্জ না দিতে পারে সেটা একটা প্রবলেম। তো চার্জের ব্যবস্থা নিশ্চয়ই করা আছে। এছাড়া এর আগেই শর্টেই দেখালাম, ওই দিকেও কিন্তু অনেকগুলো নতুন টেন্ট হচ্ছে। আমি ভেতরে ঢুকছি না, কিন্তু অরূপ ভেতরে গেছিলো, আর অরূপ বললো ভেতরটা কিন্তু বেশ গরম, এবং এটা স্বাভাবিক, কারণ উপরে দেখতে পাচ্ছি প্লাস্টিক, আর টেন্টও এক ধরনের প্লাস্টিক দিয়েই তৈরি হয়, তো ভেতরটা বেশ গরম। আমরা যে রুমটা আছি সেটা তো অলরেডি এসি আছে। যদি এসি নাও থাকে, আমার ধারণা সন্ধ্যের পর থেকে যখন এখানে খুব সুন্দর মানে সমুদ্রের হাওয়া দিতে থাকবে, তখন অতটা গরম লাগবে না। বাট ইনিশিয়ালি এই টাইমটাতে কিন্তু একটু গরম আছে। তো আমি ভেতরে যাইনি, এই রিভিউটা আমি অরূপের কাছ থেকে নিলাম। আর এর যে বাথরুমটা আছে, বাথরুমটা ওইখানে আছে। যখন আমরা ওদিকে যাচ্ছি তখন দেখিয়ে দিচ্ছি। বাকি পুরো প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, প্রচুর গাছ আছে। বুঝতেই পারছো যে যেমন দীঘায় হয় সেরকমই এই চত্বরে কিন্তু এই ধরনের গাছ, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, এগুলো কিন্তু একটু বেশি হয়। তো সেরকম গাছ দিয়েও কিন্তু পুরো প্রপার্টিটা একদম ঝাউ গাছ আছে। দেখছো দীঘাতে গেলে তো এখন অলমোস্ট ঝাউ গাছ দেখতেই পাওয়া যায় না, বাট এখানে কিন্তু অনেক ঝাউ গাছ এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর একদম প্রপার্টিটার নিচ অব্দি জল আসে। এখন আস্তে আস্তে ভাটা শুরু হয়েছে। যখন আমরা এসেছিলাম প্রথমে, তখন কিন্তু প্রচুর জল ছিল, আর একদম নিচ অব্দি আসছিল। এবার আস্তে আস্তে কমছে। এরপর থেকে কিন্তু অনায়াসে তোমরা সমুদ্রে যেতে পারবে। আর একটু কমলে স্নান করাটা অ্যাভেলেবেল হবে। দেখো এই হচ্ছে আমাদের রুম, আর এই রুমের ঠিক পাশেই এইটা হচ্ছে টেন্টের ওয়াশরুম। দুটো টেন্ট আপাতত রয়েছে, তার জন্য দুটো ওয়াশরুম রয়েছে। টেন্টে থাকার এটা একটা প্রবলেম যে টেন্টের কিন্তু কমন ওয়াশরুম হয়, ঠিক আছে, মানে এরকম আলাদাভাবে ওয়াশরুম, কারণ টেন্টের সঙ্গে তো কোনো অ্যাটাচ ওয়াশরুম বানানো সম্ভব নয়। তো এটা হচ্ছে টেন্টের কমন ওয়াশরুম। টেন্টে থাকার একটা সুবিধা আছে, টেন্টের কিন্তু মানে এমনিতেই এই সমস্ত যে যত প্রপার্টি আছে সেগুলো যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, কিন্তু টেন্টে থাকলে সেটা কিন্তু আরেকটু সস্তা হয়। দো আমরা এখনও পর্যন্ত কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রাইস বলিনি। অরূপ নিজের ভিডিওতে বলেছে কিনা আমি জানি না, বাট আমি আমার ভিডিওতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম প্রাইস বলিনি যে কী প্যাকেজ আছে। ডেফিনেটলি কিসের কী প্রাইস আছে, কী প্যাকেজ আছে, পুরোটা কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। ইভেন ভিডিওর ডেসক্রিপশানে বা পিন কমেন্টেও আমি দিয়ে দেবো, যাতে তোমরা চাইলেই দেখে নিতে পারো। আর নাম্বার তো অলরেডি দেওয়া থাকবেই, যেখান থেকে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে। টাইম আপডেট 2:41। আর এখন আমাদের টাইম লাঞ্চ করার। হ্যাঁ বুঝতে পারছি লাঞ্চ করার টাইম অলরেডি চলে গেছে, কারণ আমি তো বেসিক্যালি বাড়িতে লাঞ্চ করি 1টার সময়, কিন্তু একটু ঘুরতে এসেছি, এটা একটা ব্যাপার। তারপর আমাদের আসতে অনেকটা সময় লেগেছে, এসে ফ্রেশ হতে হতে আমাদের বেশ কিছুটা সময় লেগে গেছে। তো এতক্ষণ কিছুক্ষণ আমরা এনজয় করে নিলাম। এবার আমরা করবো লাঞ্চ।
তো লাঞ্চে কী কী আছে সেটা তো দেখাবো, তার আগে লাঞ্চের জায়গাটা দেখিয়ে নিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রোদ আছে বলে বড় বড় চাদর টানিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা কিন্তু পুরো লাঞ্চের জায়গা। এখানে কিন্তু রাউন্ড টেবিল আছে, সেইভাবে তোমরা অনায়াসে বসে লাঞ্চ করতে পারো। বিকেলের পর তো খুব সুন্দর হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। সঙ্গে এই যে পার্টটা আছে এগুলোতেও কিন্তু লাঞ্চ করা যায়। প্লাস আমরা যেখানে বসেছিলাম ওইখানেও কিন্তু তোমরা চাইলে লাঞ্চ করতে পারো। তো এরকম কোনো মানে বাধাবাধ্যকতা নেই যে তোমাকে এখানেই বসতে হবে বা এই স্পেসিফিক জায়গাটাতে বসতে হবে, এরকম ব্যাপার নেই। যেখানে যেখানে টেবিল আছে তোমরা চাইলে কিন্তু বলার সঙ্গে সঙ্গে তারা লাঞ্চটা সেইখানেই দেবে। আর লাঞ্চ যখন নেবে ওরা ঠিক তখনই দেবে। এমন নয় যে কোনো টাইম আছে যে এই টাইমের মধ্যে আপনাকে লাঞ্চ করতে হবে, এরকম কোনো ব্যাপার এই মুহূর্তে এখানে কিন্তু নেই। তাহলে চলো লাঞ্চটা সেরে নিই। দেখতে পাচ্ছ কালুয়া ঝুলছে। जो जिस नाम से पुकारे उसी नाम से कोई रख देता है अपने नाम पे। ঠিক আছে, হয়তো আমাদের ক্ষেত্রে আমার হাইট প্রায় 5 ফুট 10 ইঞ্চি মতো। আমার জন্য ব্যাপারটা খুব যে কমফোর্টেবল তা না, আর একটু যদি বড় হতো তাহলে বড় না, একটু বেশি যদি চওড়া হতো এটা, যদি আরেকটু চড়া হতো তাহলে পাটা ফ্ল্যাট করে রাখা যেত। তাহলে ব্যাপারটা ঠিক ছিল। কারণ বাকি একদম যে আনকমফোর্টেবল তা না, আমরা ব্যাপারটাকে একটু কমফোর্টেবল ধরে নিতে। আর একবার যদি ব্যালেন্স করে বসতে পারো তারপর আমার মনে হয় না খুব একটা সমস্যা। এই যেমন আমি এখন এই মুহূর্তে বসে আছি, একেবারেই মনে হচ্ছে না যে পড়ে যাবো। তো যদি বাচ্চারা বসে আমার মনে হয় না খুব একটা প্রবলেম। তবে এই যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পটার এইটা দেখতে পাচ্ছ রাস্তা, তো ক্যাম্প অবধি কিন্তু কোনো রকম 4 চাকা আসবে না। বাট তোমরা যদি চাও তোমরা কিন্তু বাইক নিয়ে ক্যাম্প অবধি আসতেই পারো। এই দেখতে পাচ্ছ এখানে অনেক জায়গা আছে যেখানে পার্কিং করতে পারো। ইভেন এখানে অনায়াসে গাড়ি পার্ক করা রয়েছে, আরও পার্ক করার মতন জায়গা আছে। অ্যাকচুয়ালি 4 চাকা পার্কিংয়ের মতনও জায়গা আছে, কিন্তু রাস্তাটা লাস্ট যে পার্টটা আমি দেখালাম এতটাই ছোট যে ওখান থেকে কিন্তু 4 চাকা নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো যে যদি 4 চাকা নিয়ে আসে তাহলে বাইরে পার্কিং আছে, মানে বাইরের দিকে রাখার ব্যবস্থা আছে, সেখানে অনায়াসে রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই দেখো আমাদের খাবার দাবার কিন্তু এসে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমাদের খাবারগুলো সাজিয়ে দিয়েছে। 2টো প্লেট এসছে, সুদীপ্ত প্লেট মানে একটা প্লেট এসছে, একটা প্লেট এসছে, স্যালাড এসছে, ভাত, আলু ভাজা, সঙ্গে 2টো সবজি অলরেডি কিন্তু চলে এসছে একদম অ্যাজ ইট ইজ সেম। আর একটা প্লেট এসছে, যেহেতু আমরা 4 জন এসেছি টোটাল 4টে প্লেট। আর কি কি আসছে প্রপার দেখতে হবে। এই দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু আমাদের চলে এসছে ডাল, ভাত, ডাল, এগুলো কিন্তু অনায়াসে রিপিট হবে। আর অলরেডি কিন্তু বাকি চাটনি, মিষ্টি, পমপ্লেট এগুলো কিন্তু চলে এসছে। আর আমরা এক্সট্রাভাবে অমলেট অর্ডার দিয়েছিলাম, সেটা আলাদা এসছে। এটা কিন্তু পেয়েবেল, অবশ্যই যা যা প্যাকেজের মধ্যে আছে সেগুলো তোমরা অলরেডি দেখতে পেলে। এগুলো সব কিন্তু প্যাকেজের ভেতরে আছে, শুধু অমলেটটা এক্সট্রা। এবার খেয়ে নিই, খেয়ে দেখি কেমন আছে খেতে। ভালোই লাগছে বেশ। এই যে চিংড়ি পিস, খাওয়া দাওয়া বেশ ভালো, খেতে তো খুবই সুন্দর লাগছে। রান্না তো বেশ ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। রান্না তো কোনো জবাব নেই, তা আমাদের খাওয়া দাওয়া একদম কোনো কথাই ভালো না, খুবই সুন্দর রান্না বান্না। সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে পমপ্লেটটা, ওফ একদম, আর চিংড়ি মালাইকারিটা, ওফ টেস্ট ভোলা যাবে না। গ্রামে ঢুকলে এই রান্নাটাই এত সুন্দর, মানে ক্যাম্পের রান্নাটাই আছে। ক্যাম্পের রান্নাটাই দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। ভাই সুগুজা বলে একদম কারেক্ট, রান্না বান্না খুবই ভালো হয়েছিল। 5 minutes later. খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার এখানে যে একটা ছোট ম্যানগ্রোভ জঙ্গল আছে সেটা দেখতে যাবো। মানে ম্যানগ্রোভ তার জঙ্গল না, বাট যে ম্যানগ্রোভ এলাকাটা আছে সেটা দেখতে যাবো। যেমন আমরা যখন লালগঞ্জ এসেছিলাম তখনও কিন্তু সেম এরকম একটা ম্যানগ্রোভ এলাকা ছিল, যেখানে আমি আর অরূপ দুজনে মিলে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। সেম এরকম একটা জায়গা এখন আমরা যাচ্ছি। শুধু আমরা একা যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি পলাশদার সাথে। দেখছো গ্রাম্য পথ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এক্স্যাক্ট গ্রাম বলতে ঠিক যাবো যে একদম ঠিক তাই। সামনেই যাচ্ছে আমাদের সুজন
ভাই যে আমাদের অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ এলাকাটা দেখাতে নিয়ে যাবে, আর তার সামনেই যাচ্ছে পলাশদার সাথে এখনো পর্যন্ত তোমাদের তো কথা বলাইনি। এরকম এলাকাতে এইটা খুব কমন। দেখো কিন্তু এরা অদ্ভুত টাইপের গাছ, গাছের পাতাটা খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে রয়েছে, কাটা কাটা এবং বেশ শার্প। কিন্তু এটা আমি কোনোদিন দেখিনি, এটা আমি একদম প্রথম দেখলাম। যে গ্রামটার মধ্যে দিয়ে এলাম, দেখতে পেলে গ্রামটা কিন্তু একদম প্রাচীন গ্রামের যে ডেফিনিশন যা আমরা দেখতে পেতাম এক্স্যাক্টলি কিন্তু সেরকমই একটা গ্রামের মাঝখান থেকে আমরা এসে এই ম্যানগ্রোভ এসে পৌঁছেছি। ওদিকে যখন ছিলাম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাটি, আর এখান থেকে যদি আমরা হাঁটছি এটা কিন্তু বালি। তো বোঝা যাচ্ছে আস্তে আস্তে আমরা সমুদ্রের কিছুটা কাছের দিকে যাচ্ছি। এই পার্টটা কিন্তু মোস্ট বালি। দেখো ভাটা চলছে, তাই এই পুরো জায়গাটা কিন্তু একদম জল পুরো চলে গেছে, জায়গাটা পুরো শুকিয়ে গেছে। তবে একটা জিনিস যেটা দেখে আমার যথেষ্ট খারাপ লাগছে সেটা হচ্ছে এত গাছ দেখতে পাওয়া যাচ্ছে, বাট গাছগুলোর মাথার ওপর প্লাস্টিক রয়েছে। তোমাদের আরও ভালোভাবে আমি দেখাতে পারি, কিন্তু তার ওপর কি রয়েছে, এইগুলো রয়েছে আমাদের করা অত্যাচার, মানে প্লাস্টিক। এগুলো যা রয়েছে যা দেখতে পাচ্ছ সব কিন্তু প্লাস্টিক। এর জন্য দায়ী কারা? আমরা, কারণ আমরা প্লাস্টিক ইউজ করি এবং বিভিন্ন জায়গায় ফেলে দিই, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে এইভাবে চলে এসছে। তো আমাদের দায়িত্ব যাতে আমরা এইভাবে গার্বেজ কোনো মতেই যেন আমরা সমুদ্রে, নদী, নালাতে না ফেলে যেখানে ফেলার কথা, মানে আমাদের বাড়ির ডাস্টবিনে সেইখানেই ফেলি, আর সেখান থেকে যেন প্রপার প্রসেসে পৌঁছায়। এটা খুব ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন বলতে পারো। তো এটা কিন্তু একেবারেই মিস করলে চলবে না। সুন্দরবন আর তার আশেপাশের অঞ্চলগুলোকে এই ম্যানগ্রোভ অরণ্যই বাঁচিয়ে রেখেছে। এই ম্যানগ্রোভ অরণ্যের যে শিকড় আছে সেই শিকড়ই কিন্তু এখানকার যে ভূমিক্ষয় সেগুলোর থেকে এখানকার গ্রামগুলোকে বাঁচায়। দেখো যেখানে ম্যানগ্রোভ শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু নদী শুরু হয়ে যাচ্ছে, আর এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাদের দিকে আছে, আর এটাই পূর্ব দিক। তো যদি সকালবেলা সম্ভব হয় সানরাইজ দেখতে আসার চেষ্টা করবো। এই যে পার্টটা আছে এইখানেই অ্যাকচুয়ালি অরণ্যটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কিছু হারিয়ালি গাছ আছে, এই পাশে তো অলমোস্ট সব শুকিয়ে গেছে, বাট এ পাশেই কিছুটা আছে। এই ম্যানগ্রোভটা ঘুরতে পলাশদার সাথে এসেছি। বলো কেমন লাগছে তুমি? এই যে এক তো রিসর্টটা তো ভালোই, নো ডাউট, আমরা তো রিসর্টটাই আছি, আর এই আশেপাশটা ঘুরে দেখছো কেমন লাগছে? কি বলবো, একদম যদি সমুদ্রের ধারে একটা গ্রামকে আপনারা দেখতে চান, এখানে মৌসুমী এসে গ্রামটাকে এক্সপ্লোর করি। শুধু মৌসুমীর ক্যাম্পে বসে থাকবেন, ভাইরা আমরা যেমন বেরিয়েছি না বিকেলবেলা, এদিকটা আসো, অসাধারণ লাগবে। আর এই মুহূর্তটাকে জাস্ট এনজয় করছি আমরা। আর ভাইয়ের তো ভিডিও দুর্দান্ত করছেন, চেষ্টা চলছে। সৌরজিৎ ব্লগ, সৌরজিৎ ব্লগ চ্যানেলটি করেছি, যেখানে আপনারা ভিডিওটা দেখছেন। এই ভিডিওটা আপনারা দেখুন, দেখলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে। অবশ্যই। আর তোমরা আমার যা সাবস্ক্রাইব আছো তা তো আমি 100%, যারা বাংলা ব্লগ দেখে তারা পলাশদাকে চেনা তো হতেই পারে না। যদিও কারোর এখন বাই চান্স কারোর সাবস্ক্রাইব করা বাকি থেকে যায়, করে দাও। আর ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব অবশ্যই করুন। অবশ্যই। আর ভাই ভিডিও করছে, ভাইকে একটুখানি মন্তব্য করে একটুখানি বুঝতে পারো। তখন বাংলা ভাষায় তারা ভিডিও বানাচ্ছে অনেক কষ্ট করে। ট্রাভেল ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করতে হয়, মানে এক জায়গায় ঘরে বসে বানিয়ে দিলাম এটা কিছু তা নয়। একটা জায়গায় যেতে হয়, সেখান থেকে ভিডিও তুলে নিয়ে আসতে হয়, এডিট করতে হয়, তারপরে আপনাদের কাছে পরিবেশন করতে হয়, অনেক খাটনি থাকে। তো আপনারা দেখুন ভাইয়ের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। চলো তাহলে আবার একটু এগিয়ে আসি। ছাড়ানোর পর কতটা পাওয়া যাবে? থাকবে, ও তো উপরে খোলাটাই বাদ যাবে, আর ওই ভুড়ি টুড়ি গুলো বাদ যাবে। আপনার পুরো ফ্রেশ, তারপর তো খাওয়া হবে না।
হ্যাঁ গেস্ট সবাই আছে তো ঠিক আছে দেখো চারিদিকটা কি সুন্দর করে সেজে উঠেছে। এতক্ষণ তোমরা দিনের বেলাটা দেখতে পাচ্ছিলে যে কত সুন্দর জায়গাটা, এখন কিন্তু পুরো জায়গাটা একদম রঙিনভাবে রঙিন আলোতে সেজে উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটায় যে জায়গাটায় আমরা বসে খাচ্ছিলাম এখন দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। পুরো রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর বাইরে দেখতেই পাচ্ছ গান বাজছে, তো গান তো দেওয়া যাবে না। দেখো আমরা কিন্তু ফরেস্ট দেখে চলে এসেছি, আর আমাদের আসার সঙ্গে সঙ্গেই সুন্দরভাবে সাজিয়ে আমাদের চা চলে এসছে। এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড। এখনও পর্যন্ত যা যা দেখেছো আমরা খেয়েছি তার সমস্ত কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। এইটাও আছে, দেখতে পাচ্ছ দুধ, চা, বিস্কিট। তোমাদের যদি প্রেফারেন্স অন্য কিছু হয়, যে যেমন আমি সাধারণত লিকার চা খেতে প্রেফার করি, কিন্তু আমি বলিনি, বললে হয়তো লিকার চা দিত, তো বলাও হয়নি, বললে অবশ্যই হয়তো সেটা শুনবে, কিন্তু আপাতত যেটা দিচ্ছে আমরা সেটা। দেখো আমাদের জন্য কিন্তু চলে এসছে গরম গরম বেগুনি আর মুড়ি। এটাই কিন্তু আজকের আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে সমস্ত জায়গাতেই এইরকমই আসে। যেমন আমরা লালগঞ্জ গেছিলাম তখন এসেছিলো মুড়ি আর সঙ্গে এসেছিলো কিন্তু পেঁয়াজি। এখানে দিয়েছে বেগুনি মুড়ি। আগে আমরা এটা খাবো, এটাও কিন্তু ডেফিনেটলি প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আর এরপরে হবে বারবিকিউ, যেটা ওরা করে দেবে। দেখো আমাদের বারবিকিউ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা অলরেডি বলে দিয়েছিলাম বারবিকিউ বানাতে পার কিলো হিসেবে বারবিকিউ বানাতে হয়, আর আগে থেকে বলে দিতে হয়। তো আমরা আগে থেকে এসে বলে দিয়েছিলাম যে বারবিকিউ করতে। আর দেখতে পাচ্ছ দেখো আমাদের কাছে কিন্তু চলে এসছে বারবিকিউ। আমরা 4 জনের জন্য 1 কেজি বারবিকিউ আমরা অর্ডার দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়ে এসেছিল। আমরা একটু এদিকে একটু হাত দিয়েছিলাম। আর এই 1 কেজি বারবিকিউর জন্য আমরা কিন্তু এক্সট্রা পে করছি 425 টাকা করে। 425 টাকা পার কেজি বারবিকিউর জন্য একদম পুরো রেডি করে। আর এই হচ্ছে বারবিকিউ। টেস্ট আমরা অবশ্যই করে বলবো, এখনও পর্যন্ত আমরা টেস্ট করিনি তো বলা সম্ভব নয়, বাট দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে কীভাবে বানানো হয়েছে অলরেডি সেটা কিন্তু তোমরা দেখে নিচ্ছ। দেখো সকালবেলা একবার দেখিয়েছিলাম, এখন আবার দেখাচ্ছি। দেখো আস্তে 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 কিন্তু জল এখানে আবার চলে এসছে। এর কিছুক্ষণ আগে অবধি এখানে একটু আওয়াজ হচ্ছিল না, বাট আবার জোয়ার হয়ে গেছে। এখন কিন্তু খুব সুন্দর সমুদ্রের আওয়াজ পাচ্ছ। এই একটা, এটা তো আমরা যেটাই আছি সেইটাই। তারপরে দেখতে পাচ্ছ আর একটা রিসর্ট আছে, তারপরে আর একটা রিসর্ট আছে, পরপর রিসর্ট আছে। এই চত্বরটা আসার পর কিন্তু মানে তোমরা যদি রিসর্ট বুক না করেও আসো তাহলেও কিন্তু তেমন যে কোনো সমস্যা হবে তা না। আর প্রত্যেকটা রিসর্ট এত সুন্দর লাগছে দেখতে, কালারিং লাইটে, জাস্ট আমেজিং। ঠিক আছে, টাইম আপডেট রাত্রি 11টা বেজে 23 মিনিট। বুঝতেই পারছি অনেকটা লেট হয়ে গেছে, বেশ অনেকটা লেট হয়ে গেছে। আমি রাত্রিবেলা 9টার সময় ডিনার করি, কিন্তু ঘুরতে এলে তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো ব্যাপারটা একটু আলাদা। তো আমাদের কিন্তু রাতের ডিনারটা চলে এসছে, একবার দেখিয়ে নিই। এই দেখতে পাচ্ছ আমাদের রাতের ডিনার। মাটন এসছে, ভাত এসছে, একটা সবজি এসছে, ডাল এসছে, আর বাকি জিনিস এখনো পর্যন্ত আসছে। আর দেখতে পাচ্ছ ওদের সঙ্গে পলাশদাও খেতে বসেছে, ওদিকে সুদীপ্ত, অরূপ, সঙ্গে সুখদেব, অলমোস্ট সবাই কিন্তু আমরা খেতে বসেছি। টাইম আপডেট 11টা বেজে 45 মিনিট।
ডিনার কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু আমরা শুতে যাবো। তোমাদের সাথে দেখা হবে সকালবেলা, কারণ আমাদের ইচ্ছে হচ্ছে সকালবেলায় যে ম্যানগ্রোভ অরণ্যটা বিকেলে গিয়েছিলাম সেখান থেকে সানরাইজটা এক্সপিরিয়েন্স করবো। তো তোমরা কয়েক সেকেন্ড ওয়েট করো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। One eternity later. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। টাইম আপডেট 5:27 ভোরবেলা। আর আমি একাই বেরিয়ে পড়েছি, কারণ বাকিরা এখন বেরোবে না বললো। আগেই বলেছিলাম যে যেখানে গতকাল আমরা ম্যানগ্রোভটা দেখতে গেছিলাম সেখানেই কিন্তু সানরাইজ হবে, আর সেই সানরাইজ দেখার জন্য বেরিয়ে পড়েছি। আজকের সানরাইজ টাইম 5:46। তো দেখা যাক সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারি কিনা। আবার সেই প্রান্তরে পৌঁছে গেছি। দারুণ লাগছে পুরো জায়গাটা দেখতে, সূর্যের একদম সোনালি আভা এর মধ্যে পড়েছে। গতকাল আমরা যখন এসেছিলাম তারপরে দেখে বোঝাই যাচ্ছে এই পুরো পাড়টা আবার জলের তলায় চলে গেছিলো। আই হোপ তোমাদের সানরাইজের টাইম ল্যাপসটা পছন্দ হয়েছে। আমার তো যেটা আমি নিজের চোখে দেখলাম, যতটা নিজের চোখে দেখতে পাওয়া যায় ততটা তো আর ক্যাপচার হয় না, কিন্তু যেটা ক্যাপচার হলো সেটাও আশা করছি অ্যাটলিস্ট কম্পারেটিভলি ভালো। আমার তো দারুণ লেগেছে, এত সুন্দর যে সানরাইজটা হচ্ছে, বহুদিন পর এত ভালো সানরাইজ আমি দেখলাম। তাহলে চলো আবার ফিরে যাওয়া যাক হোটেলের দিকে। সানরাইজ দেখে ফেরার পরেই দেখলাম রুমে আসার সঙ্গে সঙ্গে এই খেজুরের রস আলা এসেছিলো। গতকাল সকালবেলায় অ্যাকচুয়ালি এসেছিলো উনি আমাদের সাথে দেখা করতে যে আমরা নেবো কিনা। এই এতটা সঙ্গে আরও কিছুটা ছিল, 1 গ্লাস সুদীপ্ত খেয়েছে। টোটালটার দাম 6 গ্লাসের দাম 100 টাকা। তো এটা দিয়ে গেছে, দো আমি খেয়েছি, আমার এই বিষয়ে নলেজ একটু কম। সুদীপ্ত বলবে খেজুরের রসটা কেমন সুদীপ্ত? ঠিক ছিল মোটামুটি। ব্যাস, সুদীপ্ত বলে দিয়েছে ঠিকঠাক, ঠিকঠাক। আমার নলেজ একটু এমনি কম আছে। এবার চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। দেখো ভোরের বেলা কিন্তু এই জায়গাটা একদম এইরকম লাগে দেখতে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ পলাশ দাও আমার সাথে সকালবেলা সুন্দর একটা সানসেট ক্যাপচার করতে গেছিলো, সেটা তোমরা পলাশদার চ্যানেলে দেখতেই পাবে। সানরাইজ এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু নেমে পড়েছি বিচে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই একটু নয়েজ তো আসবে। বর্তমানে আমাদের কাছে সময়ের বড় অভাব, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে তোমরা যদি নিশ্চিন্তে নিরিবিলিতে 2 দিন একটা উইকেন্ড কাটাতে চাও, তাহলে আমার মনে হয় মৌসুমী আইল্যান্ড কিন্তু তোমাদের জন্য একটা ভালো অপশান হতে পারে। গতকাল সকালে আমরা এসেছিলাম, আজকে সকাল অবধি এই যে সৃজা সানা যে রিসর্টটায় আমরা আছি, তার প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার সত্যিই প্রচণ্ড ভালো। সৃজা সানার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে একদম সি ভিউ। এই যে রিসর্টটা আছে, এটা রিসর্টটা কিন্তু কমপ্লিটলি সি ভিউ রিসর্ট। এই আমার পেছনে পুরো পাড়টা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু সৃজা সানার রিসর্ট। তার সঙ্গে তাদের যে ফুড কোয়ালিটি, ফুড কোয়ান্টিটি, এগুলো এতটাই ভালো যে তোমরা কিন্তু অবশ্যই এটাকে একবার কনসিডার করতেই পারো। বাকি প্রত্যেকটা এই পুরো সি বিচ ধরে যতগুলো রিসর্ট আছে প্রত্যেকেরই কিন্তু এই ওপেন প্যাসেজটা আছে, সেখান থেকে তোমরা চাইলে নিচে নামতে পারো। যেমন আমরা এক্ষুনি নিচে গেছিলাম, আর সেখানে তোমরা চাইলে স্নানও করতে পারো। স্নান করে আবার ঠিক একই পথে তোমরা উঠেও আসতে পারবে। দেখো এইটাই কিন্তু আমাদের একমাত্র পথ ওপর থেকে নিচে নামার, তো একটু টেকনিক খাটিয়ে নামতে হয়। তবে হ্যাঁ, এটা হচ্ছে মেন সমস্যা, এখানে সিনিয়র সিটিজেনরা নামতে পারবে না, এখানে অসম্ভব। পায়ের অবস্থাও তাদের ভালো থাকে না, তো তাই জন্য এইভাবে নামাটা খুবই রিস্কি। বয়স্কদের জন্য এটা একেবারেই নয়।
এই বিচটা ব্যাপার আছে যে আমরা যেমন দীঘা বা পুরী যাই, যখন সমুদ্রে যাই সেখান থেকে নদী অনেকটা দূর, তার জন্য জল কিন্তু তুলনামূলক অনেক পরিষ্কার, মানে জলের মধ্যে বালি আছে বাট পলি নেই। এইখানকার জলে কিন্তু পলির মাত্রা অনেক বেশি, মানে দেখতে পাচ্ছ জল কিন্তু তুলনামূলক অনেকটা ঘোলা, একটু কালছে, কারণ জলের মধ্যে আছে পলি মানে মাটি, যার জন্য এইখানে যদি স্নান করতে হয় এরকম টাইমে যখন জল বাড়ছে তখন তো একেবারেই সম্ভব নয়। যখন জলটা অনেকটা কম থাকবে তখন কিছুটা দূরে গিয়ে কিন্তু তোমরা স্নানটা করতে পারো। এইবার যে অডিওটা পাবে সেই অডিওটা কিন্তু জানি না কতটা তোমরা অডিও পাবে, তার কারণ এবার অডিওটা কিন্তু তোমরা যেটা পাচ্ছ সেটা কেসের ভেতর রয়েছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি নামবো না, কিন্তু নেমে পড়লাম। কি ঠান্ডা জলটা! এই এনজয় করার জন্য মৌসুমী আইল্যান্ডে আসতে হবে। কতটা তোমরা অডিও পাচ্ছ তার কোনো ভরসা নেই, কারণ আছে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ কেসের মধ্যে। জলটা কিন্তু জোয়ারের পরে জলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, এটাই কিন্তু খুব ভালো স্নান করে যায়। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম নামবো না, কিন্তু অরূপ অলরেডি নেমে গেছে, তো আমি দেখলাম অরূপ যখন নেমে গেছে তখন আমিও নেমে পড়ি। এখনো আমার এই সেম কোয়েশ্চেন যে এবারেই ভেজে জামা কাপড়টা কী হবে। দেখ, কারোর না কারোর ব্যাগে আমি চালান করে দেবো, কারণ আমার ব্যাগের মধ্যে অনেক ক্যামেরা পত্র থাকে। চলো একটু চুপে দেখি। কাঁপতে কাঁপতে স্নান করতে হবে, এখন প্রচন্ড ঠান্ডা, জলটা প্রচন্ড ঠান্ডা। তোমরা দাদার কীর্তি দেখেছো নিশ্চয়ই, দাদার কীর্তিতে তাপস পালকে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়েছিল, আমরাও সেরকম অবস্থায় আছি একদম। এনজয় করো, এগুলোই স্মৃতিতে থাকবে, থেকে যাবে। বাকি পয়সা আসবে যাবে। সুদীপ তো ওখানে ঘুমাচ্ছে, ওকে আর আনা গেল না। সুদীপ তো ওখানে ঘুমাচ্ছে, সুদীপ তো সমুদ্রেও নামে না, সুইমিং পুলে নামে না। যাই হোক, সেটা পার্সোনাল ব্যাপার, তবে যার এনজয় করার সে তো এনজয় করবেই। তাই জন্য আমরা সবাই মিলে ঠান্ডা রেখেছিলিস। দেখো এটা সুখদেবের জুতো ভেসে ভেসে চলে যাওয়ার চেষ্টা করছে, তো বেশি যখন যাচ্ছে তখন ভেসে চলে যাক। এই দেখো ভেসে ভেসে চলে যাচ্ছে, এই সুখদেবের জুতো। এই জুতোটা সুখদেবের অ্যাকচুয়ালি। আমি কখনো কোনো ট্রিপে গেলে এক্সট্রা কোনো জুতো নিয়ে যাই না। আমার সঙ্গে যারা আসে আমি তাদের জুতো হস্তগত করি, কুক্ষিগত করি, কিছু একটা করি। জুতো আমার অরূপ জুতো খুঁজে পাচ্ছে না। অরূপ বলছে এখানে জুতো রেখে গেছিল, বাট অরূপ এখন জুতো খুঁজে পাচ্ছে না। তো আমার ধারণা ওটা, তবে ভেসে চলে যাওয়ার চান্সেস একটু কম, কারণ ওর জুতোটা হচ্ছে ক্লক্স জাতীয় জুতো, মানে রাবারের জুতো, তো ভেসে থাকা উচিত, দেখতে পাওয়া যাচ্ছে না। বাট আমরা কিন্তু ফুল টু এনজয় করছি। তোমরা যখন আসবে তখন তোমরাও কিন্তু এই ব্যাপারটা এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ক্যাম্প এখানে যেগুলো আছে, যেগুলো একদম বিচের ধারে আছে, সেগুলো কিন্তু এক তো এখান থেকে দেখতেও লাগছে দারুণ। জলটা এইখানে কিন্তু জলটা বেশ পরিষ্কার। চলো একটু চুপে দেখি, এরা কিন্তু বিচে যাবে। ও কি ঠান্ডা জলটা, আরে বাবা রে বাবা। এখন আমাদের অরূপের জুতোর খোঁজা চলছে, আমরা এখন অরূপের জুতো খুঁজছি। অরূপের সমুদ্র স্থানটা একটু এক্সপেন্সিভ হয়ে গেল, কারণ জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না। অসুবিধা নেই, আমাদের কাছে আরও এক্সট্রা শু আছে, তার যে কোনো একটা পরে অরূপ চলে যাবে। A few moments later. নমস্কার, আমার নাম সুমন, আমি সিজাইন ট্রাভেলিং ক্যাম্প থেকে বলছি। আমাদের রিসোর্টে এখন টোটাল হচ্ছে 6টা রুম, যার মধ্যে 3টে এসি, 3টে নন এসি। 3টে এসি রুমে হচ্ছে ফুটিং লজিং নিয়ে 1400 টাকা পার হেড, এবং নন এসি হচ্ছে 1200 টাকা পার হেড। আর তাছাড়াও আমাদের কিছু টেন্ট আছে, যেগুলো সি ফেসিং টেন্ট হচ্ছে 1100 টাকা পার হেড ফুটিং লজিং নিয়ে, এবং যেগুলো ভেতরের দিকে টেন্টগুলো ওইগুলো হচ্ছে 1000 টাকা পার হেড ফুটিং লজিং নিয়ে। তাছাড়াও আমাদের কিছু এক্সট্রা আছে, যেমন ধরুন আপনি অল টাইম সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন, ভালো ব্যবহার, সব কিছুই পাবেন। ফেসিলিটি বলতে কি কি আছে তোমাদের এখানে? মানে ধরো ওয়াইফাই বা জল, অল টাইম খাওয়ার জল,
এগুলো সমস্ত কিছু রয়েছে? হ্যাঁ, অল টাইম জল পাবেন। ওয়াইফাইটা আমাদের আছে, ওয়াইফাইটাও পাবেন, ওইটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, এখানে খাবার দাবার আমরা যেটা প্যাকেজে পেলাম, এবার যদি কেউ বলে আগে থেকে বানিয়ে দিতে বিভিন্ন অন্যরকম আইটেম, ওইটা ব্যবস্থাও আছে, ওইটার জন্য এক্সট্রা চার্জ ধরা হয়। এক্সট্রা চার্জ। আর বারবিকিউ চার্জেসটা বলুন। আচ্ছা, বারবিকিউটা হচ্ছে আমাদের পার কিলো 450 টাকা। ওইখানে হাফ কিলোর অপশান আছে আর 1 কিলোর অপশান আছে। হাফ কিলো নিলে ওইটা পড়ে 250 টাকা, 1 কিলো নিলে 450 টাকা পড়ে। আমাদের রিসোর্টে আসার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, 7318863424। অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। তোমাদের সাথে থেকে খুবই ভালো লাগলো, কারণ মানে বিহেভিয়ার তো সেই নিয়ে কোনো ব্যাপারই না, আমরা খুব ভালো বিহেভিয়ার পেয়েছি তোমাদের সঙ্গে থেকে, আমাদেরও যথেষ্ট ভালো লেগেছে। আর আমি অবশ্যই বলবো যে অবশ্যই তোমরা যদি মৌসুমী আইল্যান্ড আসতে চাইছো, একবার এটা কনসিডার করতেই পারো, কারণ বিহেভিয়ারের দিক থেকে, সার্ভিসের দিক থেকে কিন্তু জাস্ট অ্যামেজিং। আমি এটা প্রথমবার আমি মৌসুমী আইল্যান্ডে এলাম, আর আমি বলবো একদম পারফেক্ট। আগে বলো সানগ্লাসটা কেমন লাগছে দেখতে? অরেঞ্জ কালারের সানগ্লাস পরেছি, ও আলাদাই ব্যাপার। আর এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্রেকফাস্টটা চলে এসছে। ব্রেকফাস্টে এসছে লুচি, ঘুগনি, সঙ্গে ডিম সিদ্ধ। দেখতে পাচ্ছ শুক্র এত খিদে পেয়ে গেছে যে খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। আর এইটাও কিন্তু প্যাকেজের মধ্যে অলরেডি ইনক্লুডেড আছে, এর কোনো এক্সট্রা চার্জেস নেই। তো আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে একটু খেয়ে নিই।